সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 2 নিয়ে, যেটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা গত লেকচারে দেখেছিলাম বিভিন্ন ধরনের চলক, ধ্রুবক এবং বহুপদীর মধ্যে পার্থক্য, এবং বহুপদীর ভিতরে আমরা বহুপদীর মাত্রা কি জিনিস, বহুপদীর মুখ্য পদ মুখ্য সহগ কি জিনিস, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ফার্দার প্রসিড করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, আমরা একটা উদাহরণ, আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এই ধরনের কিছু ম্যাথ থাকতে পারে এক নম্বরে, অর্থাৎ সিকিউ হচ্ছে ক নম্বরে। সেটা হচ্ছে যদি এরকম থাকে যে পি এক্স ইকুয়াল টু 3x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 8 হয়, তাহলে পি অফ 2, পি অফ -2, পি অফ 1/2 এর মান নির্ণয় করো। আসলে এই ধরনের ম্যাথগুলোতে পি এর ভিতরে ব্র্যাকেটে যেটা দেওয়া থাকে, প্রকৃতপক্ষে এই ধরনের ম্যাথগুলো তোমরা ফাংশন চ্যাপ্টারে করে থাকবা। অর্থাৎ এগুলো দ্বারা এটাই বোঝায় যে তোমার যে বহুপদীরা দেওয়া আছে, সেই বহুপদীতে যে চলকটা রয়েছে, সেই চলকের জায়গায় তুমি যদি এক্স এর জায়গায় যদি তুমি 2 বসাও, তাহলে আসলে মানটা কত পাবা। এক্স এর জায়গায় যদি তুমি -2 বসাও, তাহলে মানটা কত পাবা। এক্স এর জায়গায় যদি তুমি 1/2 বসাও, তাহলে মানটা কত পাবা। তাহলে এই ধরনের ম্যাথগুলো আসলে খুবই ইজি। তুমি জাস্ট হচ্ছে পি এর যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে 2 বসিয়ে দিবা, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে -2, আর যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে 1/2 বসিয়ে দিলেই তোমার মানটা বের হয়ে যাবে। সো এখানে আলটিমেটলি আমরা যদি পি অফ 2 বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে হবে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এখানে হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 7 ইন্টু 2 প্লাস 8। আলটিমেটলি এটা যোগ বিয়োগ করলে পাবা হচ্ছে গিয়ে 26। যদি আমরা পি অফ -2 লিখি, তাহলে সেক্ষেত্রে জাস্ট এক্স এর জায়গায় -2 হোল টু দি পাওয়ার 3 হলো, -2 হোল স্কোয়ার হলো, -2 ইন্টু 7 হলো, আর 8 হলো যোগ হয়ে। আলটিমেটলি থাকলো হচ্ছে গিয়ে 6। সর্বশেষে যেটা হচ্ছে পি অফ 1/2, তাহলে সেক্ষেত্রে 3 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 1/2 হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1/2 প্লাস 8, আলটিমেটলি 43/8 হলো। তাহলে এই ম্যাথগুলো সিকিউ এর এক নম্বরে আসলে আশা করি আমরা পারবো। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বহুপদীর গুণফল এবং বহুপদীর ভাগফল। অর্থাৎ বহুপদীকে বহুপদীর সাথে যদি গুণ করি এবং বহুপদীকে বহুপদীর সাথে যদি ভাগ করি, তাহলে আসলে কেমন ধরনের জিনিস আসে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সেখানে দেওয়া হয়েছে যে দুইটি বহুপদীর যোগফল, বিয়োগফল এবং গুণফল সবসময় বহুপদী হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। যে দুটি বহুপদীকে তুমি যদি যোগ করো, বিয়োগ করো কিংবা গুণ গুণ করো, এই তিনটা ক্ষেত্রে তুমি সবসময় একটা বহুপদীই পাবা। বাট দুটি বহুপদীর ভাগফল আমরা বহুপদী হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন ধরো x³ দ্বারা যদি তুমি x কে ভাগ করো, তাহলে তোমার ভাগফলটা আসবে হচ্ছে x⁻²। আমরা একটু ব্যাপারটাকে এখানে দেখি। তোমাকে ভাগ করতে হবে হচ্ছে x কে x⁻³ দিয়ে। তাহলে তুমি যদি ভাগ করো, ভাগ করে দেখো এক্সটা কিন্তু একটা বহুপদী, x⁻³ কিন্তু একটা বহুপদী। তাহলে একটা বহুপদীকে একটা বহুপদী দিয়ে ভাগ করতেছি, তাহলে দেখো আলটিমেটলি এখানে আসবে x⁻1 - 3। আলটিমেটলি এটা উত্তর চলে আসতেছে x⁻²। তো তোমরা গত লেকচার যদি করে থাকো, তাহলে তোমরা জানো যে কোনো বহুপদীর একটা বীজগাণিতিক রাশিকে যদি আমরা বহুপদী বলতে চাই, তার পাওয়ারটা কখনো নেগেটিভ নেগেটিভ আসতে পারে না। তাহলে অবশ্যই এটা কোনো ধরনের বহুপদী হবে না। তার মানে দেখো এটা বহুপদী ছিল, এটা বহুপদী ছিল, এই দুটার ভাগফল কিন্তু বহুপদী হচ্ছে না। বাট তুমি যদি এই কাজটা করতে পারতা, x⁻³ উপরে লিখতা, নিচে যদি x লিখতা, তাহলে এটা বহুপদী ছিল, এটাও বহুপদী ছিল, তাহলে এই দুটাকে যদি ভাগ করতো, তাহলে তোমার ভাগফল আসতো কত? তোমার ভাগফল আসতো x⁻²। এটা কিন্তু তোমার বহুপদী ছিল। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা ভাগ করলে বহুপদী হতেও পারে, আবার নাও হতে পারে। এটা ইট ডিপেন্ডস যে কখন আমরা কিভাবে ভাগ করছি আর কি। যদি আমরা ভাগ করে যে বীজগাণিতিক রাশিটা পাচ্ছি, সেটা যদি বহুপদীর মাত্রা, বহুপদীর যে শর্তগুলো ছিল সেগুলো যদি মেনে চলে, সেগুলোকে আমরা হচ্ছে বহুপদী বলতে পারবো, আদারওয়াইজ পারবো। তো যাই হোক, আমরা হচ্ছে এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। তো এবারে আমরা একটা পরের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে উদাহরণ 2 যেটা দেওয়া হয়েছে যে x² + 2 কে x+1 দ্বারা গুণ করলে গুণফল কত হয়। তাহলে একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে গুণ করলে আমরা গুণফলই পাবো। সো এটাকে গুণ করা খুব ইজি। এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে, আবার 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, পরে দুটাকে যোগ করে দিতে হবে। সো দুইটা গুণফল হচ্ছে জাস্ট কিছু না, তোমরা গুণ করতে পারো। আমি আর এটা ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট বই এক্সাম্পল ছিল তাই দেওয়া। এক্স দিয়ে এটাকে গুণ করলে x³, এক্স দিয়ে এটাকে গুণ করলে তোমার 2x, তারপর হচ্ছে আবার 1 দিয়ে এটাকে গুণ করলে x², 1 দিয়ে 2 কে গুণ করলে 2। তো দেখো এটি একটি বহুপদী যার মাত্রা হচ্ছে 2 + 1 এবং মুখ্য সহগ হচ্ছে গিয়ে 1। তাহলে একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করি, আমাদের যে প্রথম বহুপদীটা ছিল, এটা ছিল আমাদের প্রথম বহুপদী, এটা ছিল আমাদের দ্বিতীয় বহুপদী। তাহলে প্রথম বহুপদীর পাওয়ার ছিল 2, মানে মাত্রা ছিল 2, আর দ্বিতীয় বহুপদীর পাওয়ার ছিল বা মাত্রা ছিল হচ্ছে কত, 1। তাহলে আমরা যে গুণ করার ফলে যে আরেকটা বহুপদী পাচ্ছি, সেই বহুপদীর মাত্রা কিন্তু 3। তার মানে গুণ করার সময় যে দুইটা বহুপদী আমরা গুণ করব, সেই দুইটা বহুপদীর মাত্রার যোগফল হবে হচ্ছে গিয়ে 3 নাম্বার, মানে আমরা যে হচ্ছে গুণ করার পর যে বহুপদীরা পাবো সেটার মাত্রার সমান। এই জিনিসটা কিন্তু আমরা এখানে বলতে পারি। তো আশা করি এই জিনিসটা তোমার মাথায় রাখবা। উদাহরণ 3 যেটা দেওয়া হয়েছে, দেখো যে এখানে বলা হচ্ছে x² + 1 ইন্টু x - 6 কে 2x² + 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, ভাগফল কত, সরি। তো
তো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুইটাকে গুণ করে নিতে হবে। তাহলে দেখো এখানে ভাজ্য হচ্ছে যাকে আমরা ভাগ করি, তার মানে এখানে হচ্ছে এটাকে আমরা ভাগ করতেছি, তাই এটা হচ্ছে আমাদের ধরে নিলাম px। তো এটাকে আমরা গুণ করে নিলাম, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো এবার আমরা যদি দেখি এটার হচ্ছে গিয়ে মাত্রা কত, এটার মাত্রা এখানে এক্স এর সর্বাধিক পাওয়ার 3, তাই এটার মাত্রা হবে গিয়ে 3। এটার মুখ্য সহগ কত, মুখ্য পদ হচ্ছে গিয়ে এক্স কিউব, তাই এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাই মুখ্য সহগ হচ্ছে 1। আর এখানে ভাজকটা হচ্ছে টু এক্স কিউব, টু এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে এই ভাজকটার মাত্রা 2 এবং মুখ্য সহগ হচ্ছে 2। এখন আমরা যদি একটা ক্যারেক্টার দ্বারা যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগফলটা পেয়ে যাচ্ছি কত, আমরা ভাগফলটা পেয়ে যাচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু 1/2x মাইনাস 3, এবং ভাগশেষ হিসেবে পাচ্ছি কত, মাইনাস x/2 প্লাস 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বহুপদীটার মাত্রা, ভাগফলের যে মাত্রাটা পাচ্ছি, সেই মাত্রাটা ছিল হচ্ছে কত, দেখো এখানে ভাগফলের মাত্রা হচ্ছে 1, আর হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে মাত্রাটা আছে এখানে আলটিমেটলি ছিল হচ্ছে এক্স কিউব। সো দেখো আমরা এক্স কিউব যুক্ত যে রাশিটা রয়েছে বা ভাজ্যটা রয়েছে, সেটাকে আমরা ভাগ করতেছি ভাজক দ্বারা, তার মানে ভাজ্যর তোমার হচ্ছে গিয়ে মাত্রা মাইনাস ভাজকের মাত্রা ইকুয়াল টু যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগফলের মাত্রাটা পাবো। তো এই জিনিসটা এখানে দেখানো হলো। আর এখানে দেখো মুখ্য সহগটা কত হচ্ছে 1/2। এটা দেখো আমরা যদি হচ্ছে ভাজ্যের ক্ষেত্রে মুখ্য সহগ দেখি 1, আর ভাজকের ক্ষেত্রে মুখ্য সহগ দেখি হচ্ছে 2, তার মানে আমরা বলতে পারি যে ভাজ্যের মুখ্য সহগ ডিভাইডেড বাই ভাজকের মুখ্য সহগ ইকুয়াল টু হচ্ছে ভাগফলের মুখ্য সহগ। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এবার আমরা নতুন একটা টপিক সম্পর্কে আলোচনা করবো, এবং এই টপিকটা হচ্ছে এই অধ্যায়ের মূল জিনিস, সেটা হচ্ছে ভাগশেষ এবং উৎপাদক উপপাদ্য। সো প্রথমত আমরা একটা ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করে নিই, যে তোমাকে বলা হলো পি এক্স হচ্ছে একটা বহুপদী, তো পি এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তবে তবে এখানে বলছে যে পি এক্স কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে দেখাও যে ভাগশেষটা p4 এর সমান হয়। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এটাকে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করতে হবে, এবং তারপরে আমাদেরকে হচ্ছে দেখাতে হবে যে ভাগশেষটা আমরা পাচ্ছি, সেই ভাগশেষটা হচ্ছে p(4) এর সমান। সো আমরা প্রথমত এটাকে হচ্ছে ভাগ করি, ভাগ করলে আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমত এক্স মাইনাস 4 দিয়ে যেহেতু ভাগ করতেছি, তাই এটার সাথে মেলানোর জন্য আমরা এখানে এক্স নিয়েছি। তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 4x। এটাকে যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে গিয়ে মাইনাস এক্স প্লাস 6। দেন এটার সাথে এটাকে মিল করার জন্য আমরা হচ্ছে গিয়ে আবার হচ্ছে এখানে -1 নিচ্ছি। সো -1 এর এখানে কত পাই আমরা, মাইনাস এক্স, আর মাইনাস প্লাস 4 পাই আমরা। আর এটাকে যদি হচ্ছে আমরা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগশেষ পেয়ে যাবো হচ্ছে 2। এবং যেটা তোমাকে দেখাতে বলছে যে এক্স মাইনাস 4 দ্বারা যদি এই বহুপদীকে আমরা ভাগ করি, ভাগ করার পর আমরা একটা ভাগশেষ পাবো, তো সেই ভাগশেষটা p(4) এর সমান হতে হবে। এখন আমরা এই যে বহুপদীটা রয়েছে সেখান থেকে আমরা p(4) এর মানটা বের করবো। সেই p(4) এর মান যদি তোমার 2 হয়, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে দেখো আমরা এখানে এক্স এর জায়গায় 4 বসিয়ে দিলাম, তাহলে মানে 4 স্কোয়ার হলো মাইনাস 5 × 4 হলো প্লাস 6 হলো। তাহলে দেখো 4 4 16, 16 আর 6 যোগ করলে 22, আর এখানে 4 5 20, তো 22 থেকে 20 বিয়োগ করলে তোমার 2 চলে আসে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের যে শর্তটা বলছিল সেই শর্তটা কিন্তু ফুলফিল করতেছে। অর্থাৎ আমরা যদি px কে x মাইনাস 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষটা হচ্ছে p(4) এর সমান। তো এই জিনিসটা আমরা মনে হয় বুঝতে পারছি। তো আসলে এই জিনিসটা তোমাদের হচ্ছে ম্যাথে করতে বললো, বাট এটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। সেই সিগনিফিকেন্স থেকে আমরা একটা প্রতিজ্ঞা প্রমাণ করতে পারি। তো তার আগে আমরা একটু ভালো করে খেয়াল করি, এটারই একটা হচ্ছে আমরা আপডেটের ভাষণ বলতে পারি, যে ওখানে সংখ্যা দেওয়া ছিল, এবার আমরা সংখ্যাগুলোকে জাস্ট চলক দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যাতে করে ইন এ জেনারেল সেন্স আমরা প্রমাণ করতে পারি। এই জন্য আমরা এখানে সংখ্যার বদলে হচ্ছে আমরা চলক হিসেবে নিছি আর কি। দেখো এখানে বলা আছে যে যদি px ইকুয়াল টু ax⁻³ প্লাস bx প্লাস c হয়, তবে px কে x মাইনাস m দ্বারা ভাগ করে দেখাও যে ভাগশেষ p(m) এর সমান। তো প্রথমত আমরা যেটা করব, অনুরূপ ভাবে হচ্ছে আমরা এখানে আলটিমেটলি যেটা করব, px কে হচ্ছে আমরা x মাইনাস m দ্বারা ভাগ করব। সো ভাগ করার জন্য যেটা আমরা করব, দেখো x মাইনাস m কে আমরা ভাগ করতেছি ax³ প্লাস bx প্লাস c কে আমরা ভাগ করতেছি x মাইনাস m দিয়ে। সো আমরা এখানে কি নিব, এখানে আমরা x স্কয়ার নিলাম, সেটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে x³ মাইনাস am x স্কয়ার হয়। যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো প্লাস am x স্কয়ার প্লাস bx প্লাস c। এবার এটাকে হচ্ছে আমরা ভ্যানিশ করার জন্য আমরা এখানে কত নিব, এখানে আমরা প্লাস amx নিলাম, এটা দিয়ে x কে গুণ করলে আমরা নিচে পাবো প্লাস amx স্কয়ার। তারপর হচ্ছে এই প্লাস amx দিয়ে মাইনাস m কে গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস am স্কয়ার x। তারপর এটাকে যদি হচ্ছে বিয়োগ করি তাহলে এটা এবং এটা কাটা গেল, এটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে প্লাস am স্কয়ার x, আর এখান থেকে প্লাস b থাকে। সো এখান থেকে x কমন নিয়েছি, এই দুটো থেকে আমরা x কমন নিয়েছি, তাহলে থাকে am স্কয়ার প্লাস b প্লাস x প্লাস c। এবার এটার সাথে এটাকে মিল করার জন্য আমরা এখানে am স্কয়ার গুণ দিলাম, সো am স্কয়ার প্লাস b গুণ দিলাম, গুণ দিলে আলটিমেটলি আমরা পাচ্ছি am স্কয়ার প্লাস b ইন্টু x মাইনাস m ইন্টু am স্কয়ার প্লাস b।
মাইনাস এখান থেকে গুণ আসলো, তো আলটিমেটলি যদি আমরা বিয়োগ করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে ফাইনালি এ এম কিউব প্লাস বি এম প্লাস সি। তাহলে দেখো আমরা এই পিএক্স কে যদি হচ্ছে আমরা এক্স মাইনাস এম দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ হিসেবে পাচ্ছি এ এম কিউব প্লাস বি এম প্লাস সি। তাহলে আমরা যদি এবার এই পিএক্স এর ক্ষেত্রে যদি আমরা পি এম এম এর মানটা বের করি তাহলে দেখি আমাদের এই ভাগশেষটা আসে কিনা। তাহলে দেখো আমরা যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে যদি এম বসিয়ে দিই তাহলে আমরা পাই এ এম কিউব প্লাস এ বি এম প্লাস সি। তাহলে দেখো আমাদের ভাগশেষটাও কিন্তু এটাই আসতেছিল। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো বহুপদীকে এক্স মাইনাস সামথিং দ্বারা ভাগ করলে ভাগশেষটা হয় হচ্ছে গিয়ে ওই বহুপদীর এক্স এর জায়গায় যদি আমরা ওই সামথিং যেটা দ্বারা এক্স মাইনাস সামথিং যেটা লিখতেছি ওই সামথিং যদি বসিয়ে দিই তাহলে তার সমান আসে, এটা কিন্তু আমরা বলতে পারি। তো এই জিনিসটাই আমরা প্রতিজ্ঞা আকারে লিখবো একটু। এই জন্য আমাদের এখানে বলা হলো প্রতিজ্ঞা একে, সেটাকে আমরা বলা হয় হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। কারণ এই উপপাদ্যের মাধ্যমে আমরা ভাগশেষ সম্পর্কে আইডিয়া পেতে পারি। কারণ আচ্ছা ভালো কথা, এখানে আমাদের ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করার কারণটা কি? কারণ আমরা কোনো একটা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কত আসবে সেটা জানার জন্য আমাদেরকে পুরো ভাগটা করতে হচ্ছে, কিন্তু পুরো ভাগটা যাতে আমাদেরকে না করতে হয়, না করে যেতে হচ্ছে আমরা হচ্ছে উত্তর দিয়ে দিতে পারি, এই জন্যই এই ভাগশেষ উপপাদ্যের উৎপত্তি। তো দেখো আমরা যেটা পড়তেছি এখানে যে যদি পিএক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ যে কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে পিএক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগ করার পরে যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষটা হবে পি অফ এ এর সমান। সো আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। সো এই যে আলটিমেটলি পিএক্স ধনাত্মক সংখ্যা যদি বহুপদী হয় এবং এ যদি কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে পিএক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এখানে আসলে এই জিনিসটা একটু ভুল এসেছে, ভাগফল না বরং এখানে হচ্ছে ভাগশেষ হবে, একটু টাইপিং মিস্টেকের কারণে চলে এসেছে। সো ভাগশেষটা কার সমান হবে? ভাগশেষটা হবে হচ্ছে গিয়ে পি অফ এ এর সমান হবে। সো এই জিনিসটা আমরা একটু যদি আর একটু ভালো করে প্রমাণ করতে চাই তাহলে দেখো কিভাবে প্রমাণটা করতে পারি আমরা। আমাদের পিএক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে দুইটা কেস হতে পারে, আইদার ভাগশেষটা শূন্য হবে আদারওয়াইজ একটা অশূন্য ধ্রুবক সংখ্যা হবে। আচ্ছা এবার দেখি আমরা যে আমাদের মনে করলাম আমাদের যে ভাগশেষটা সেটাকে আমরা রিমাইন্ডার বললাম আর ভাগফলটাকে আমরা কোশেন্ট বললাম, এবং আমাদের হচ্ছে ভাগের নিয়মে সকল এক্স এর জন্য আমরা যদি সাজাই আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এখন আমরা যদি এখানে পি অফ এ এর মান বসাই, এখানে এক্স এর মান যদি এ বসিয়ে দিই তাহলে দেখো এখানে আমরা পাই পি অফ এ ইকুয়াল টু আমরা হচ্ছে এখানে কিউ এর আমরা হচ্ছে কিউ এর বদলে হচ্ছে কিউ এক্স এর জায়গায় আমরা এ বসাবো প্লাস আর বসালাম। এখন দেখো আমরা এক্স মাইনাস এ এখানে যদি এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে এ মাইনাস এ আলটিমেটলি জিরো হয়ে যাবে। সো আমরা এখানে পি অফ এ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি হচ্ছে আর এর সমান। তাহলে আমরা যে জিনিসটা প্রমাণ করতে চাইলাম যে আলটিমেটলি আমরা যে ভাগশেষটা পাচ্ছি সেই ভাগশেষটা হচ্ছে গিয়ে কত, সেই ভাগশেষটা হচ্ছে পি অফ এ এর সমান। রিমাইন্ডারটা কার সমান? পি অফ এ এর সমান। আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। সো আমাদের যে পরের যে আলটিমেটলি একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, এখানে আলটিমেটলি দেওয়া হলো যে পি এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস 60, এটাকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে বলো আমরা সাধারণত যদি যে সংখ্যাটা আমাদেরকে বলবে যে সংখ্যা দ্বারা ভাগ করবো এক্স প্লাস টু দ্বারা ভাগ করবো, সেটাকে আমরা এই ফর্মেটে লেখার চেষ্টা করবো, এক্স মাইনাস মাইনাস অফ টু, তার মানে এক্স মাইনাস সামথিং আকারে লেখার চেষ্টা করবো। যে সামথিংটা পাবো সেটাকে যদি আমরা পি অফ বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যে মানটা পাবো সেই মানটা হবে হচ্ছে ভাগশেষের সমান। তাহলে এখানে দেখো আমরা এক্স প্লাস টু কে লিখে নিলাম এক্স মাইনাস মাইনাস অফ টু দ্বারা, তার মানে এখানে এ এর ভ্যালুটা আমরা পাচ্ছি মাইনাস অফ টু, তাই আমরা ভাগশেষ হিসেবে পি অফ মাইনাস টু বের করলাম, আলটিমেটলি পেলাম হচ্ছে গিয়ে 8। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাগশেষটা হচ্ছে গিয়ে 8 হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রতিজ্ঞা একের অনুকরণে আরেকটি প্রতিজ্ঞা আমরা প্রমাণ করতে পারি, যেটা হচ্ছে প্রতিজ্ঞা 2। প্রতিজ্ঞা 2টাকে আমরা কি লিখতে পারি? যদি পিএক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় তবে পিএক্স কে যদি আমরা এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফলটা পাবো হচ্ছে কত, ভাগশেষটা পাবো হচ্ছে কত, ভাগশেষটা পাবো হচ্ছে পি অফ বি মাইনাস মাইনাস বি ডিভাইড বাই এ এর সমান। তার মানে তুমি যদি এখানে এই বহুপদীটাকে ধরলাম, আমি এই বহুপদীটাকে আমরা হচ্ছে 2x প্লাস 1 দ্বারা ভাগ করব, 2x প্লাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষটা হবে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1/2, তো তাহলে এই পি অফ মাইনাস 1/2 এর সমান হতো। এই জিনিসটা আসলে এটা দ্বারা বোঝাচ্ছে যদি আমরা ax প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা হচ্ছে পি অফ মাইনাস বি বাই এ এর সমান হবে। তা দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে বহুপদী পিএক্স কে 36x² মাইনাস 8x প্লাস 5 কে যদি হচ্ছে আমরা 2x মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা কত হওয়া উচিত দেখি আমরা। 2x মাইনাস 1 ইকুয়াল টু কে 0 ধরতে হবে, দেন এক্সটাকে রেখে বাকিগুলোকে পাশে নিয়ে আমরা 1/2 পাচ্ছি, তার মানে পি অফ 1/2 এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো পি অফ 1/2 এর মান হচ্ছে গিয়ে 10, তার মানে এটাকে ভাগ করলে ভাগশেষ হতো কি হচ্ছে 10 যদি আমরা এটা দ্বারা ভাগ করতাম। তো উদাহরণ পরবর্তীতে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে পিএক্স কে যদি 5x³ প্লাস 6x² মাইনাস ax প্লাস 6 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করতেছি কি দ্বারা ভাগ করতেছি? x মাইনাস 2 দ্বারা ভাগ করতেছি।
তো x-2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 6 আসে তাহলে a এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা যেহেতু x-2 দ্বারা ভাগ করতেছি, তার মানে এখানে p(2) এর সমান হবে ভাগশেষের মান। তাহলে p(2) বসিয়ে দিলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকে আমরা a এর ভ্যালুটা বের করবো। তাহলে দেখো আমরা px কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে হচ্ছে p(2) এর সমান, যেটা হচ্ছে কি আমরা এখান থেকে এখানে x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 70 - 2a। তাহলে এই 70 - 2a এর মান কত বলতো? ভাগশেষটা ছিল 6, তাহলে 70 - 2a ইকুয়াল টু হবে হচ্ছে 6। এখান থেকে আমরা একটু অ্যারেঞ্জ করে a এর ভ্যালু পেয়ে যাই হচ্ছে 32। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই ধরনের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য প্লাস সিকিউ এর 1 নম্বরের জন্য। সো পরবর্তীতে আমরা উদাহরণ 9 যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হলো px ইকুয়াল টু x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। যদি এটা হয় তাহলে px কে যদি আমরা x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ যদি থাকে তাহলে দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে px কে যদি আমরা x মাইনাস a দ্বারা ভাগ করি এবং x মাইনাস b দ্বারা ভাগ করি, তাহলে উভয় ক্ষেত্রে যদি আমরা একই ভাগশেষ পাই তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি x মাইনাস a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে p অফ a এর সমান, যেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি এখানে x এর জায়গায় যদি আমরা a বসিয়ে দিই তাহলে আমরা পাই a³ প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। যদি আমরা p অফ b দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো হচ্ছে গিয়ে x মাইনাস b দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো pb। তো এখানে পাচ্ছি আমরা b³ প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। দেন আমরা যদি এই শর্ত অনুসারে আমাদের কি হচ্ছে, শর্ত অনুসারে আমরা এই যে দুটা ভাগশেষ পাচ্ছি এই দুটা ভাগশেষ সমান, তাহলে এই জন্য আমরা এইটা এবং এটা ইকুয়াল দিয়ে দিলাম। এবার যদি হচ্ছে আমরা এই জিনিসগুলোকে যদি একপাশে নিয়ে যাই তাহলে দেখো a³ মাইনাস b³ প্লাস 5a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 6 ইন্টু a মাইনাস b লিখতে পারি ইকুয়াল টু 0 হচ্ছে। তো ফাইনালি আমরা যদি এই প্রত্যেকটা থেকে যদি a মাইনাস b কমন নিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই জিনিসটা থাকে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 5ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যেহেতু বলছে আমরা আলটিমেটলি এখান থেকে যেটা পাই এটাকে একটা ব্র্যাকেট হবে এখানে। সো আমরা আলটিমেটলি আইদার হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 0 পাই অর এটা ইকুয়াল টু 0 পাই। এখন এখান থেকে আমরা পাই a ইকুয়াল টু b। তাই এখানে অলরেডি বলে দিয়েছে যে a এবং b এর সমান হতে পারে না, তাই আমাদের এটা হবে না, এটা কাউন্টেবল হবে। তাই দেখো আমাদের এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে বলছিল। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, এই ম্যাথটা বুঝতে পারছি। সো এবার পরবর্তীতে প্রতিকা 3 একটা দেখতে পাচ্ছি আমরা। প্রতিকা 3 হচ্ছে উৎপাদক উপপাদ্য, যেটা বলা হলো যে যদি px ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং p অফ a যদি 0 হয় তাহলে px এর একটি উৎপাদক x মাইনাস a হবে। তার মানে px একটা ধনাত্মক মাত্রার বহুপদী তোমাকে দেওয়া থাকবে, যে কোনো একটা বহুপদী মনে করো এই বহুপদীটা তোমাকে দেওয়া আছে। এখন তুমি এই x এর জায়গায় যে কোনো একটা মান তুমি বসালা, x এর জায়গায় তুমি এই এটা হচ্ছে যে কোনো একটা মান তুমি বসালা, দেখলা মানগুলো বসিয়ে বসিয়ে এমন একটা মান পাচ্ছ যে মানের জন্য তোমার হচ্ছে এই বহুপদীর যে ভাগশেষটা সেই ভাগশেষটা তোমার 0 আসতেছে বা এই বহুপদীর মানটা তোমার 0 আসতেছে। তাহলে যদি এখানে a এর ভ্যালু বসিয়ে যদি তুমি 0 পাও তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারবা যে এই px এর একটা উৎপাদক হবে x মাইনাস a। এখানে a বসালে যদি 0 পাও তাহলে x মাইনাস এটা হবে এটার একটা উৎপাদক। এটা আলটিমেটলি উৎপাদক উপপাদ্য হিসেবে পরিচিত। আরেকটা হচ্ছে উল্টাটা, এটার একটা উল্টা উপপাদ্য, একটা উল্টা প্রতিজ্ঞা, সেটা হচ্ছে তুমি এখানে দেখতেছিলা যে p অফ a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x মাইনাস এটা উৎপাদক হবে। আর যদি তোমার বলে দেওয়া হয় যে x মাইনাস এটা এটার একটা উৎপাদক, তাহলে তুমি অবশ্যই বলতে পারবা যে p অফ a এর মান 0 হবে। তাহলে এই দুইটা জিনিস নিয়ে আমরা আমাদের পরবর্তী লেকচারে আলোচনা করব। তো আমরা পরবর্তী লেকচারে কি শুরু করবো? পরবর্তী লেকচারে আমরা উৎপাদক উপপাদ্য, যে ওই যে তোমরা একটা ম্যাথ করতা যে তোমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলতো, তারপরে একটা লাইন গ্যাপ রেখে আরেকটা লাইন লিখতা, তারপরে এখানে অ্যাডজাস্ট করে এই লাইনটা কমপ্লিট করতা, সেই ধরনের ম্যাথগুলো আমরা আগামীকালকে দেখবো এবং এই জিনিসগুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। সো আমাদের আজকে যেটা কি জানলাম লাস্টের দিকে সেটা হচ্ছে যদি একটা বহুপদী হয় px, সেই বহুপদীকে যদি আমরা সেই বহুপদীর x এর জায়গায় যদি আমরা a এর ভ্যালু বসাই বা যে কোনো একটা a এর ভ্যালু বসিয়ে যদি আমরা দেখি বহুপদীর মানটা 0 আসতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো x মাইনাস এটা হচ্ছে একটা উৎপাদক হবে। এবং যদি x মাইনাস এটা একটা উৎপাদক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো p অফ a ইকুয়াল টু 0 হবে। এই দুইটা জিনিস আমরা সর্বশেষে শিখলাম আজকে। তো আশা করি আমাদের আজকের লেকচারটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা পরবর্তী লেকচারে এখান থেকে আমরা শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।